Assalamu alaikum guys, welcome back to another gameplay video. তো আজকে আমরা আবার খেলেছি GTA San Andreas। তো গতবার তোমরা দেখতে পেয়েছিলা যে সিজের সাথে বালাস গ্যাং মেম্বারদের একটা গ্যাং ওয়ার হয়, সেখানে গ্রোভ গ্যাং হেরে যায়। আর দেন চেসার কোন নদী নাকি সমুদ্র থেকে এসে সিজের রিভেঞ্জটা কমপ্লিট করে নেয়। আর বাই দ্য ওয়ে গাইস, আজকে আমাদের সাথে নাম ভুলে গেছি, ক্লড। আজকে আমাদের সাথে ক্লড আছে, ওই GTA 3 বোপা ক্যারেক্টারটা। তো ও গেছিল হচ্ছে লিবার্টি সিটিতে কিছু ইশারা দেওয়া শিখতে। তো তোমরা দেখতেই পেতেছো যে সি এর সাথে ইশারা দেওয়া কথা বলতেছে। তো আজকের ভিডিওটার মূল টপিকটা হচ্ছে যে সি এর সাথে এলাকার কিছু চালাফেলার মানে প্রবলেম হয়ে গেছে। তো ওরা সিজে আর ক্লডের শর্ট গানের চ্যালেঞ্জ দিছে, মানে শর্ট গানের ওয়ার হবে। তো ওখানে আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে আর আমাদের আজকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে আর উইনও হতে হবে। তো লেটস বিগিন। তো আমরা একই ড্রেস আপ করে অনেক দিন ধরে আছি, তো চলো আমরা আমাদের ক্লোথটা চেঞ্জ করে নেই। অলরাইট গাইজ, আমরা আমাদের ড্রেসিং রুমে প্রবেশ করছি। আর ক্লড এখানে কি করে ভাই? ওই কি গে নাকি? তো কিছু কারণ নেই, আমরা এই অবস্থায় ড্রেসটা চেঞ্জ করি। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? লেটস গো। আমাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে আর আমরা ক্লডের মতোই ড্রেস আপটা করছি, বাট সিজে অনেক স্কিনি, তাই সিজের একটু হিরঞ্চি লাগতেছে। তো চলো আমরা এখন বাইরের দিকে যাই। গাইজ, আমরা বাইরের দিকে এসে পড়ছি। এখন আমরা আমাদের ওয়েপনগুলো চেঞ্জ করব আর ক্লডেও একটা শর্টগান ধরায় দেবো। গাইজ, আমি একটা শর্টগান নিয়ে নিচ্ছি আর ক্লডেরও একটা শর্টগান দিয়ে দিই। আর দেন আমরা ওইখানে যাই যেখানে আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। সামনের এই রেড অপশনটায় যাওয়ার পরই মিশনটা স্টার্ট হবে। তো আমাদের মিশনটা স্টার্ট হয়ে গেছে আর এখানে শর্টগানের ফায়ারিং শুরু হয়ে গেছে, ফায়ারিং এর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ক্লড আগেই শেষ। ও হোয়াট দ্য হেল গাইজ, আমাদের কোনো চান্সই দেওয়া হয়নি এই জায়গায়। আর ওইখানে হিসেবে অনেক এনিমি ছিল। আর আমি একটা জিনিস অনেক ভালো মতোই নোটিস করছি যে সিজের আর ক্লডের স্ট্রেংথ আর ডেলিভারিটি অনেকটাই কম আমাদের থেকে। তো আমাদের কি করা উচিত স্ট্রেংথ আর ডেলিভারিটি বাড়াতে? আমাদের অবশ্যই আগে খাওয়া উচিত। তো চলো আমরা এখন একটা রেস্টুরেন্টের দিকে যাই। অলরাইট গাইজ, আমরা একটা রেস্টুরেন্টে এসে বসছি। তো চলো আমরা হাতে দুজনের খাওয়াই নিয়ে আসি। অলরাইট, আমরা সিজের আগে খাওয়াই, কাজ সিজে অনেক বেশি স্কিনে লাগতেছে। আমরা সিজেকে সব থেকে এক্সপেন্সিভ মিল যেটা আছে ওইটাই খাওয়াবো, কাজ সিজের ওয়েট গেইন করতে হবে। তো আমরা স্যালাড মিলটা সিলেক্ট করে নিচ্ছি আর দেখি সিজে কতটুক খাইতে পারে এটা। তুই যত কিছুই করস আমার লেভেল আইতে পারবি না। গরিব হইতে পারি, মাগার ছোট লোক না। পকেটে টাকা থাকলে আন্দা গন্ধ উড়াই, তোমার মতো রাই খা দিই না। ঘিয়ের পেটে কুত্তা, না না না, কুকুরের পেটে ঘি পাচ্ছে যায় না। তো আমরা এখন ক্লডে খাওয়াবো। আর গাইস, ক্লডের কাছে আর একটা জিনিস সেল করে যেতেছে না। ও শিট, গান দেখে আরো ভয় পেয়ে গেছে। আর আমরা প্রুফ দিয়ে দিলাম যে এই গানটা আসলে নকল। তো তোমরা দেখতে পেয়েছো নকল গান দিয়ে ফায়ার করতেছে, বাট কেন জানি এরা ভয় পেয়ে গেতেছে। তো চলো আমরা এখন বাইরের দিকে যাই, অনেক খিস্তি হয়েছে এখানে। গাইজ, অনেক খাওয়া দাওয়া হলো, বাট আমি কেন জানি এদের দুজনের ভিতরে কোন রকমের চেঞ্জেস দেখতে পাইতেছি না। গাইজ, লিটারালি মি, এত খাওয়ার পরও শরীরে কোন রকমের চেঞ্জেস নাই। সরকারি চাকরি পাওয়ার পরে এত অহংকার, ছি ছি ছি। ও গাইজ, আমাদের দুজনের গাড়ি রেডি। তো আমরা যাবো হচ্ছে এখন চায়না টাউনে মার্শাল আর্ট শিখতে। কাজ খাওয়া দাওয়া করে আমরা এদের দুজনের ভেতরে কোন রকমের ইমপ্রুভমেন্ট দেখতে পাইতেছি না। অলরাইট গাইজ, আমরা এখন চায়না টাউনে এসে পড়ছি, তারপর বরাবর মার্শাল আর্ট স্কুলের সামনে। আর তোমরা সিজেরে দেখতে পাইতেছো পিছে।
আমরা ফাইনালি মার্শাল আর্ট স্কুলে এন্টার হয়ে গেছি। তো আমরা এখন শিখবো হচ্ছে মার্শাল আর্ট। তো আমরা ক্লার্ডে ফার্স্ট অফ অল শিখাই। হোয়াট দ্য হেল, প্রথমে একটা ওয়ারিয়ার হিসেবে দেখতে চাইছে, দেন বলতেছে ক্লার্ডের শরীর নাকি গাঞ্জার মতো। জি ভাই। তো গাইস আমরা এখন সিজে দিয়ে ট্রাই করি। এই খান কি ছেলে 3-4 বার হ্যান্ডেল মেরে এসেছিস বুকাচ্ছুদা, তোর কি মনে হয় এইসব এলাও এখানে বুকাচ্ছুদারা? চুদির বেটার এখানে গিয়ে গাড়া মারা গে যা খান কি ছেলেরা। গাইস এরা সিজের আর ক্লার্ডের শরীর নিয়ে অনেক বাজে বাজে ফিডব্যাক দিতেছে। আবার আসিস খান কি ছেলেরা, দুধ দিয়ে চান করে বিচি দুটো কেটে নেবো। কি বললি রে খান কি ছেলে? কি বলছিস অশ্লীল কথা চলাচ্ছিস? মাছ দিলে খান কি ছেলে, মাছ দিয়ে আমরা নাকি হ্যান্ডেল মারি। খান কি ছেলে তোর গোষ্ঠী গুদ মারি দেবো। খান কি ছেলে লং বাই তো যাচ্ছি। খান কি ছেলে খান কি ছেলে আমরা মারবে কালাচান গাইজ এখানে অনেক খিস্তি হয়েছে, বাট ফিজিক্যালি এখনো ক্লার্ড আর সিজে অনেকটা উইক। তো আমাদের উচিত হচ্ছে ওয়ার্কআউট করার। $2,000 years later. সিজের আর ক্লাউডের অ্যাস্থেটিক ফিজিক বিল্ড করা হয়ে গেছে। আর তোমরা দেখতে পেতে সিজের আর ক্লাউডের কতটা স্ট্রং লাগতেছে। তো চলো আমরা এখন মার্শাল আর্ট শিখবো। অলরাইট গাইজ আমরা রিংয়ে এসে পড়ছি আর আমরা ফাইট স্টার্ট করব। আর কেন জানি ক্লাউড হাতে গান নিয়ে হাঁটাহাঁটি শুরু করছে। ও শিট গাইজ, ক্লাউড মুরব্বিটারে ফায়ার করে শেষ করে দিতেছে আর শেষ হয়ে গেছে। सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। গাইজ আমরা যেহেতু মার্শাল আর্ট শিখে গেছি, তো চলো আমরা কয়েকটা কম্বো এদের উপর ট্রাই করি। 2 seconds later. ये कैसे हो गया? তো গাইজ তোমরা দেখতে পেয়েছো যে সিজে আর ক্লাউড আগে থেকে কতটা ফিজিক্যালি স্ট্রং হয়ে গেছে। আর আমরা ফাইনালি গ্রোভ স্ট্রিটে এসে পড়ছি আর আমরা এখন ওদের উপর রিভেঞ্জ নিব। তো চলো আমরা ওইদিকে যাই, যে জায়গায় গেলে আমাদের মিশনটা অ্যাকসেপ্ট হবে। 3, 2, 1 গাইজ আমাদের আবারও মিশন স্টার্ট হয়ে গেছে। আর এরা কেন জানি আগের মতোই ভাই 5-6টা শটেও কিছু হইতেছে না। আর সিজে মাত্র 2টা শট দিয়ে সিজে আর ক্লাউড শেষ করে দিছে। এত পরিশ্রম করার পরও আমরা কোনো রকমের বেনিফিট পেলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এই টাইপের ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।